ভাই বোন নাই, আমরা তিনটা ভাই বোন আর একটা ভাই, ছোট ভাই কলিজার টুকটা কত সুন্দর নূরের, কত সুন্দর সাবধারি। আর ভাই আমার, ও ভাই কি কইয়া গেলি ভাই, ও ভাই কি কইয়া গেলি, আর ডাকবে না, ডাকবে দেখি সুন্দর বই না, ও বই না, ও বই না, আর ডাকবে না, আর ডাকবে না। আমি কি কমু, কে মুন্ডারে বুঝ দিব। বাবাদেরকে মেরেছে ভাই, পাথর দিয়ে নিষ্ঠুর ভাবে মেরেছে, এত কষ্ট দিয়ে রাস্তার ধারে ফালিয়ে। আমি তাদের ফাঁসি চাই, তাদের রিমাইন্ডে হোক 1 মাসের জন্য। ওরকমভাবে তো আমরা তাদের মারতে পারবো না, কিন্তু আইন তো পারবে। আমি চাই আইনরা যদি কঠিন শাস্তি দেখ, আমি এটা চাই। বাবার সাথে অনেক ভালো সম্পর্ক আছিল, একদম বন্ধুর মতো। আর বাবাকে আমি জিজ্ঞেস করছি কী হয়েছে, আমার বাবা বলছে কি যে আমার কাছে তোরা চাঁদা চাইতেছে। আমি বলছি কি আবার বাবা বলতেছে কি আমি সৎ ব্যবসা, আমি কী জন্য ঘুষ দিয়ে ব্যবসা করবো, এটা আমার ব্যবসা, আমি ঘুষ দিয়ে ব্যবসা করতে পারবো না। তাই এই জন্য আর তাদের এভাবে চাঁদা দেয়নি। আর বাবাকে যারা মারছে ফাঁসি হোক, 1 মাসের জন্য রিমান্ডে নিয়ে তারপর ফাঁসি দেখ। এগুলো নেওয়ার মতো যে মানুষ ছিল হয়তো হত্যা করে কীভাবে মারছে, এর জন্য আমি বিচারটা চাই, ওদের ফাঁসি চাই যারা আমার বাবাকে এভাবে হত্যা করছে। মইন, টিটু ওরাই পিছে ছিল, এভাবে পাথর দিয়ে কীভাবে নিষ্ঠুরের মতো আঘাত করছে, পাথরটা দিয়ে মুখ এখান দিয়ে থেতলিয়ে দিয়েছে, ছুরি দিয়ে এখানে আঘাত করছে, এখান দিয়ে আবার গুলিও মারছে একটা। আমরা তখন 11:30টার দিকে রওনা দিয়ে পর ঢাকায় পৌঁছেছে 3:30টার মধ্যে। তখন থানায় গেছে, দেখি মামলা হয়নি। তো না হওয়ার কারণে আমরা যাওয়ার পরে আমার মা বাদী হয়ে একটা মামলা করে, এবং মামলার ক্ষেত্রেও অনেক রকমের তারা কারসাজি করছে হচ্ছে গিয়া প্রথম যে মামলাটা করা হয় সেখানে আসামি যারা ছিল প্রত্যেকেই এই ঘটনার সাথে জড়িত ছিল। কিন্তু পরবর্তীতে যখন আমাকে আবার স্ক্রিপ্টে দেওয়া হয় মানে ওসি স্যার আমাকে বলে, মনিরুজ্জামান মনির, উনি তার রুমে ডাকার পরে আর 11:30টার দিকে একটা স্ক্রিপ্ট দেয়, মানে আমাকে দেওয়া, বলে যে আপনি এটা পড়েন আর কোথায় কোথায় কি মিসিং আছে ওইটা আপনি ওইখানে লেখেন, আমরা ওটা সংশোধন করব। পরে আমি ওটা পড়ার পরে অস্ত্রের কথাটা বলে নাই, কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্রে দিয়েও আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার ছুরি দিয়ে আমার এখান থেকে বেরোই গেছে। তারপরে এই যে হাতের ভিতরে এই যে ছুরি দিয়ে তারপর আমার এই মামার এই যে ঘাড়ে আঘাত করছে, ঘাড় একদম ছন্ন বিছন্ন হয়ে গেছে। তারপরে এখানে একটা পোস্ট দিছে, এখানে একটা পোস্ট দিছে। তারপরে এগুলো করার পরে ওটা আমি বলছি ওসি স্যারের যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নাই। এবার পড়ার বলে যে আমরা সব উল্লেখ করবো, আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব, কোথায় কোথায় মিসিং আছে। তো এটা করার পরে আমি সব পড়া দিয়েছি, ঠিক আছে। আমি এবার করছি কি ওটা ছবি তুলে রাখছি, ওনারা বলছে যে ছবি তোলা যাবে না। আমি এবার করছি কেন ছবি তোলা যাবে না, আমি এবার গোপনে এটা ছবি তুলে রাখছি আমার ফোনে। কিন্তু তারা কি করছে, ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে, যেটা 17, 18 নাম, 18, 19 এই 3টা নাম ছিল। সেই 3টা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই 3টা মামলা মানে 3টা আসামির নাম নাই, তারা হাইড করছে, এবং সেই জায়গায় অন্য 3 জনের নাম দিয়ে দিছে যারা এই ঘটনার সাথে জড়িতই না। তো এটা যাওয়ার পরে আমার মামা পরে যে পাথর দিয়ে যে মারা হয়েছে, মানে এই রকমের মানুষে কিভাবে মানুষ মারে, কিভাবে? আমি চাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ যে আমার মামাকে যারা মারছে, যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। কারণ এই ফাঁসি, এটা যদি সঠিক বিচার হয় তাহলে ভবিষ্যতে কোনো লোক এই কাজ করার আগে অন্তত 100 বার ভেবে নেবে যে না, এটা সঠিক বিচার হয়েছে। আমরা যদি এই কাজ করি তাহলে আমাদের সেম একই অবস্থা হবে, আর যদি তারা এটা স্টেপ না নেয় তাহলে কিন্তু অহরহ এটা হয়ে যাবে। আমার মামার সাথে যেটা হয়েছে, আমার ভাই বোন যেরকমের বাবা হারা হয়েছে, তাদের আরও এরকমের ভবিষ্যতে এরকমের হওয়ার সম্ভাবনা থাকবে যদি তারা এটার বিচার না করে। আমার ভাই বোন এরা তাদের লেখাপড়া, তাদের যে মাথার যে ঠাই নাই, এটা আমি চাচ্ছি যে তাদের যেন ঠাই মাথা গোজার মতো ঠাই স্থান দেওয়া হয়, আর যেন সঠিক বিচার করা হয়। প্রত্যেকটা আসামি যারা এটার সাথে ছিল এবং এর পিছনেও কিন্তু অনেক হতা আছে, তাদেরকে যেন সবাইকে আওতায় আনা হয়, বিচারের আওতাধীন করা হয়। আমার এই একটাই অনুরোধ, আমি চাই যে প্রত্যেকে যেন ধরে ফাঁসি দেওয়া হয়, ধরে অন্তত যেন দৃষ্টান্তমূলক হয়ে থাকে পৃথিবীর বুকে যে না, এরকমের শাস্তি হয়েছে, আর এই কাজ করা যাবে না। প্রত্যেকের মনে যেন একটা দাগ কেটে যায় যে না, এটা আমরা আর ভবিষ্যতে যেন না হয়, এরকমের যেন একটা স্টেপ নেয় সরকার। আমি এটাই আমার দাবি। ব্যবসা এবং মাসে মাসে 2 লাখ টাকা চাঁদা চাইছে,
আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ, এটা আমি কেন দিব, এটা আমি এত কষ্ট করে নিজের কষ্ট করে এই দোকানটা খাড়া করছি, আমি কেন তোমাদের দিব। সেটার কারণে আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করছে এরা। আমার বাবাকে ফোন দিয়ে বাইরে নেওয়া হয়েছে। আমার বাবা বলছে আমি ওদের সাথে তো অনেক মানুষ, আমি কিছু মানুষ নিয়ে যাই। বলছি না, কারো নেওয়া লাগবে না, তুই একা আসো। তারপর আমার বাবাকে জোর করে একা নিয়ে গেছে। তারপর আমার বাবাকে নিয়ে আর কি আমার বাসায় ছিলাম, আমাদের কাছে খবর আসছে হচ্ছে 5টা আগে, কতক্ষণ আগে, যে আমার বাবাকে একটু তখন মারা যায়নি, ইনজুরি হয়েছে, যে আমাদের বাসায় বিপদ, তোমরা বের হয়ে যাও। তখন আমার বের হওয়ার পরে আমরা যখন চলে যেতেছি বাবার কাছে, তখন কিছু মানুষ আমাদের আটক করে আমার বাসার চাবি চাওয়ার জন্য, আমাদের বাসায় যা লুটপাট করবে। আমরা চাবি দিই না বলে আমাদের জোর করে। তারপর আমরা সেখান থেকে চলে আসি, চলে একটা চাচুর বাসায় যাই। যাওয়ার পরে তখন আমাদের কাছে খবর আসে যে আমার বাবা আর নেই। তখন আমরা সবাই ভেঙে পড়ি। আর তখন আমরা বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমার বাবাকে যে মর্গে রাখা হয় 2-3 দিন, এই যে ইয়ার জন্য, রিপোর্টের জন্য মর্গে রাখা হয়। তারপরে যেদিন আমরা দেশে চলে আসবো ওই দিন আমার বাবাকে আমাদের সাথে নিয়ে আসা হয়। এখানে আমার বাবার মানে ব্যবসার কারণে আমার বাবাকে মূল মার্ডারটা করা হয়েছে। আমার বাবার ব্যবসার কারণে, আমার বাবার ব্যবসা কষ্ট, আমার বাবা বলছে আমি কষ্ট করে ব্যবসাটা করছি, আমার সন্তানের ভবিষ্যৎ আমি তোমাদের কেন দিব। সেই কারণে আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে তারা হত্যা করছে। আমরা চাই যাতে এনাদের সবার ফাঁসি হয়, একজনের যাতে না বাঁচে। আমার বাবাকে যেরকম করে মারছে আমরা তো এরকম করে কিছু করতে পারবো না, আমরা তো আইন আর হাতে নিতে পারবো না। আইনে যাতে ওনাদের পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেয়, ফাঁসি দেয়, আমরা ফাঁসি চাই ওদের। আচ্ছা, আপনার বাবা হচ্ছে বের হওয়ার সময় আপনাদের সাথে কি বলে গেছিল? আমার বাবা বলছে যে আমি আসতেছি। বলছি বাবা তুমি যাইও না, কাউকে সঙ্গে করে নিয়ে যাও। আমার বাবা মানে আমার বাবাই ফার্স্ট বলছে আমি কাউকে নিয়ে যাব, কিন্তু পরে আমার বাবাকে নিয়ে যেতে দেয়নি। পরে আমরা বলছি যে তুমি যেও না। তারপর জোর করার পর আমার বাবা বলছে আচ্ছা আমি যাই, আমি আসতেছি। এরপর আর আসতে পারি নাই। সোহাগ আমার ছোট ভাই, আমরা 3টা ভাই বোন, 2টা বোনের পরেই আমার একটা ভাই। খুব আদরের সেনর আমার এই ভাই, খুব আদর দিয়ে যত্ন করে মানুষ করেছি। আমার ভাই অনেক কষ্ট করে এই ব্যবসাটা দিছে। আমার এই 2টা ছেলে মেয়ের দিকে তাকায় এই ব্যবসা নেওয়ার জন্য অনেক ইয়া করতেছে, হুমকি হামকি দিতে আছে আমার বাইরে অনেক ইয়ে ধরে। তারপরে আমার বাইরে এই গোডাউনে তালা দিয়ে দেয়, এই ব্যবসা দেব না দেখা। আমার বাইরে হুমকি দেওয়ার পরও তালা দেয়। তালা দেওয়ার পরে আমার বাইরে যায় তালা খোলার পরে যে তুই কেন গোডাউনের তালা খুললি? কইছে আমার ব্যবসা, আমার দোকান, আমি কার কাছে জিগাই আমি তালা খুলবো? আমার দোকানের তালা আমি খুলছি। তারপরে আমার বাইরে যাই এই গোডাউনের থেকে মারতে মারতে বেড়ে বার করে। তারপরে এই মিটফুট মেডিকেল 3 নাম্বার গেটে আমার বাইরে এই 3 নাম্বার গেটের ভিতরে নিয়ে যায় মারতে মারতে। আমার বাইরে এমন মারা মারে, বড় বড় পাথর দিয়ে আমার বাইরে মারে, এটি দেখা যায় না। আমি আমার ভাই কই পাবো? আমার সরকারের কাছে এটাই দাবি, এই ছেলে মেয়ের মাথার গোজার ঠাই নিয়ে গেছে, এই ছেলে মেয়ের মাথার গোজার ঠাই কই পাইবে? এই আমরা কাছে প্রধানমন্ত্রীর কাছে এটাই একটা দাবি, এই ছেলে মেয়ের ঠাই খোঁজার জায়গা করে দেয়। এই প্রধানমন্ত্রীর কাছে এটা একটা দাবি। আমার মায়ের খুনের বিচার চাই, এই খুনের বিচার চাই, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। যারা এইভাবে নির্মমভাবে হত্যা করছে তারার ভাই এমনভাবে ফাঁসি চাই আমরা। আমার বাইরে তো আমরা আর পাবো না, চিরজীবনের লেগে হারিয়ে বলাইছি। আমার ভাইয়ের মতন এত ভালো মানুষ ছিল না। আমার ভাই অনেক ভালো ছিল, মানুষের প্রতি অনেক দয়া ছিল। আমার ভাই অনেক দয়া করছে মানুষের প্রতি। আমার ভাই কেউ আঘাত দিয়ে কথা বলে না, আমার ভাই অনেক ভালো ছিল।